নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত রহস্যময় ও প্রাচীন বস্তু গুঞ্জা বীজ নিয়ে। তন্ত্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র এবং লোকবিশ্বাসে গুঞ্জা বীজের বিশেষ গুরুত্ব রয়েছে। অনেকেই মনে করেন এটি সৌভাগ্য, আকর্ষণ, সুরক্ষা এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক। তবে শুরুতেই বলে রাখি, এগুলি প্রাচীন বিশ্বাস ও আধ্যাত্মিক চর্চার অংশ। এর কার্যকারিতার বৈজ্ঞানিক প্রমাণ নেই। প্রথমে জানব গুঞ্জা বীজ কী। গুঞ্জা বীজ আসে গুঞ্জা বা রক্তিকা নামের একটি লতা থেকে। সাধারণত লাল রঙের ওপর কালো দাগযুক্ত এই বীজ সবচেয়ে বেশি পরিচিত। এছাড়া সাদা ও কালো গুঞ্জাও পাওয়া যায়। প্রাচীন ভারতে এই বীজ ওজন মাপার একক হিসেবেও ব্যবহৃত হতো। এর একটি গুঞ্জা বীজকে বলা হতো রত্তি। বন্ধুরা, এবার জানব তন্ত্র মতে গুঞ্জা বীজের গুরুত্ব কী রয়েছে। তান্ত্রিক গ্রন্থে গুঞ্জা বীজকে শক্তির প্রতীক বলা হয়েছে। সাধকেরা বিশ্বাস করেন নির্দিষ্ট নিয়মে পুজো ও জপের মাধ্যমে গুঞ্জা বীজকে আধ্যাত্মিক উপাসনার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী গুঞ্জা বীজ ব্যবহারের উদ্দেশ্য হতে পারে নেতিবাচক শক্তি থেকে রক্ষার প্রতীক হিসেবে, আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতার প্রতীক হিসেবে, দেবী শক্তির উপাসনায় একটি উপকরণ হিসেবে, পূজার সামগ্রী বা তাবিজে প্রতীকী ব্যবহারে। বন্ধুরা, এবার জানব জ্যোতিষ মতে গুঞ্জা বীজের বিষয়ে। অনেক জ্যোতিষীর মতে গুঞ্জা বীজ শুক্র, মঙ্গল অথবা রাহুর প্রতীকী উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। তবে কোন গ্রহের জন্য কোন রঙের গুঞ্জা ব্যবহার হবে তা বিভিন্ন মত ও পরম্পরার ভিন্ন হতে পারে। লোকবিশ্বাস অনুযায়ী লাল গুঞ্জা সাহস, উদ্যম ও শক্তির প্রতীক। সাদা গুঞ্জা শান্তি, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। কালো গুঞ্জা অশুভ শক্তি থেকে রক্ষার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় বলে অনেকে বিশ্বাস করেন। এবার বন্ধুরা বলবো গুঞ্জা বীজ রাখার নিয়ম কি রয়েছে। অনেকেই শুক্রবার বা মঙ্গলবার পুজোর পর লাল কাপড়ে গুঞ্জা বীজ রেখে পুজোর স্থানে রাখেন। কেউ কেউ মানিব্যাগ বা পুজোর বাক্সেও প্রতীকীভাবে রাখেন। তবে মনে রাখবেন, এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস, নিশ্চিত ফলের দাবি করা যায় না। এবার বন্ধুরা জানব গুঞ্জা বীজের মন্ত্র কি রয়েছে। গুঞ্জা বীজকে দেবী শক্তির পূজার প্রতীক হিসেবে ব্যবহার করলে অনেক সাধক নিচের মন্ত্র উচ্চারণ করেন বা জপ করেন। কি মন্ত্র বলছি? ওং হ্রিং শ্রীং ক্রিং মহালক্ষ্মী নামা। 108 বার জপ করার প্রচলন রয়েছে। আর শক্তি উপাসনায় আরেকটি বহুল ব্যবহৃত মন্ত্র রয়েছে, সেটা হচ্ছে ওং ঐং হ্রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্চে। এই মন্ত্র দেবী চামুণ্ডার আরাধনায় ব্যবহৃত হয়। জপের আগে মন শান্ত রাখা এবং ভক্তিভরে উপাসনা করার কথায় শাস্ত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার জানব গুঞ্জা বীজ নিয়ে কিছু সতর্কতা। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, গুঞ্জা বীজ অত্যন্ত সুন্দর হলেও এর ভিতর প্রাকৃতিক বিষাক্ত উপাদান থাকে। তাই এটি কখনো খাবেন না। শিশুদের নাগালের বাইরে রাখবেন। বীজ ভেঙে বা চিবিয়ে ব্যবহার করবেন না। শুধুমাত্র পূজা বা প্রতীকী কাজে ব্যবহার করুন। এবার বন্ধুরা জানব গুঞ্জা বীজ কি সত্যিই কাজ করে। এই প্রশ্ন অনেকেই করেন। ধর্মীয় দৃষ্টিতে বলা হয় বিশ্বাস, ভক্তি ও নিয়মিত সাধনাই মূল বিষয়। বৈজ্ঞানিকভাবে গুঞ্জা বীজ সৌভাগ্য এনে দেয় বা ভাগ্য পরিবর্তন করে এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। এটা বৈজ্ঞানিকভাবে। তাই এটিকে অলৌকিক বস্তু না ভেবে ধর্মীয় ঐতিহ্য ও প্রতীক হিসেবে দেখা উচিত। এবার বলবো বন্ধুরা, আজ আমরা জানলাম গুঞ্জা বীজ কী, তন্ত্র ও জ্যোতিষে এর গুরুত্ব কী রয়েছে, এর প্রতীকী ব্যবহার কী, প্রচলিত মন্ত্র কী এবং গুরুত্বপূর্ণ সতর্কতা বিষয়। আপনারা যদি এই ধরনের তন্ত্র, জ্যোতিষ, পুরাণ ও আধ্যাত্মিক বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটায় একটা লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এই চ্যানেলটা, যাতে সবাই দেখতে পাবে। ধন্যবাদ।